জেলার বৃহত্তম গণেশ পুজো এবারও তাক লাগালো। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জেলার বৃহত্তম গণেশ পুজো এবারও তাক লাগালো সুতির আহিরন ব্যারেজে। গোল্ড স্টার স্পোর্টস ক্লাবের পরিচালনায় 15তম বর্ষে 15 ফুটের গণেশ প্রতিমা, লেজার লাইটের রোশনাই, সুবৃহৎ প্যান্ডেল, চন্দননগরের লাইট এবং প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোকে ঘিরে উৎসবের উন্মাদনায় মেতে ওঠে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা বীরভূম, ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকার মানুষ। 15তম বর্ষের উদ্বোধন করেন ইসকনের নামহট্টের ভক্তবৃন্দ মাধব দাস এবং 3 জন শাস্ত্রজ্ঞ পুরোহিত। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে একটি করে চারা গাছ এবং স্মৃতিস্মারক দিয়ে মঞ্চে একে একে সম্বর্ধিত করা হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। পুজোকে কেন্দ্র করে ওই এলাকায় বসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মেলা, বসে নাগরদোলা, জাম্পিং, ট্রাম্পোলিন সহ বিভিন্ন মনোরঞ্জন। বিগত বছরগুলির মতো এবছরও প্রত্যেক দিন এলাকায় নামছে মানুষের ঢল। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু প্রত্যেক বছরের মতোই এবছরও আমাদের গণেশ পুজোয় রয়েছে। আমরা প্রথম দিন রেখেছিলাম গ্র্যান্ড ওপেনিং ও এবার আমরা মেনলি গণেশ পুজোতে এই বার্তাটাই দিতে চেয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলাটা যে এখন মানে অন্যভাবে যে সবার সামনে তুলে উঠছে সেটা কিন্তু নয়। আমাদের মুর্শিদাবাদ জেলাতে আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি, অর্থাৎ ইসকন থেকে একজন প্রভু এসেছিলেন, বিন্দু মাধব দাস প্রভু। তিনি ছিলেন একদিকে যেমন, তেমন অন্যদিকে ছিলেন আমাদের মাননীয় সাংসদ মহাশয় খলিলুর রহমান। বিশেষ এবারের আকর্ষণ ছিল গঙ্গা আরতি, যেটা আমরা বাইরে দেখে এসেছি। তো এবার আমরা সেটা করেছিলাম গণেশ আরতির মাধ্যমে। তো এইভাবে আমরা প্রথম দিন উদ্বোধনীটা করেছি। তৃতীয় দিন কিন্তু আমাদের হচ্ছে কুইজ কম্পিটিশন হয়েছে অলরেডি এবং মিউজিক্যাল চেয়ার এখনো আমাদের এখানে চলছে। দ্বিতীয় দিন আমরা রেখেছিলাম ড্রয়িং কম্পিটিশন। এছাড়াও আজকের অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা রেখেছি সিনিয়রদের এবং জুনিয়রদের ডান্স কম্পিটিশন এবং সব শেষ দিন আমাদের রয়েছে পুরস্কার বিতরণ। তো পুরো সাংস্কৃতিক দিকটাকে আমরা এই গণেশ পুজোয় বিশেষভাবে ফুটিয়ে তোলার চেষ্টাটা করেছি। এবছর আমাদের আগেই বলেছি যে আমরা 15তম গণেশ পুজো 2011 সালে এই গণেশ পুজো শুরু হয়েছিল এবং আজকে এই গণেশ পুজো আমাদের 15তম গণেশ পুজোতে পদার্পণ করলো। আমাদের এই গণেশ পুজো বলতে গেলে জাঁকজমকপূর্ণ 5 দিন ধরে হয়। এবছরে 15 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, আগামী 19 এপ্রিল পর্যন্ত চলবে, অর্থাৎ 5 দিন। এই 5 দিনে এই গণেশ পুজোতে একদিকে যেমন সাংস্কৃতিক মঞ্চ, যেখানে বাচ্চা ছেলে থেকে শুরু করে শিক্ষার একটা অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রকম আমাদের প্রতিযোগিতা, একদিকে চন্দননগরের লাইট, একদিকে লেজার লাইট শো প্যান্ডেল, একদিকে মঞ্চ যেখানে ডান্স কম্পিটিশন এবং বিচিত্রা অনুষ্ঠান এবং বৃহৎ মেলা। তো সব দিক থেকে একটা পরিপূর্ণ নববর্ষের উপহার বাংলার জনগণকে আমরা দিচ্ছি এই গণেশ পুজোতে। প্যান্ডেল বা ঠাকুরের মধ্যে যদি আপনি আমাদের গণেশ বাবাজিকে দেখেন কিংবা আমাদের গণেশ বাবাজির মূর্তিটা দেখেন, তাহলে দেখবেন যে মুম্বাইয়ের গণেশ চতুর্থীর মূর্তির থেকে কোনো অংশেই কিন্তু এই গণেশ আমাদের মূর্তি কম না। তো এই দিক থেকে গণেশ বাবাজির মূর্তি আমাদের কাছে, দর্শনার্থীদের কাছে সব থেকে বড় আকর্ষণ বলে আমরা মনে করি। বাকি জিনিসগুলো বাহ্যিক, কিন্তু মূর্তিটাই আমাদের কাছে সব থেকে বড় আকর্ষণ। আর প্যান্ডেল যদি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে জঙ্গিপুর জেলাতে এইরকম একটা লেজার লাইট শো প্যান্ডেল, বৃহৎ আকারের প্যান্ডেল, যেটা সন্ধ্যেবেলার যখন লেজার লাইট শো চলছে এত সুন্দর দেখতে লাগছে। এটা আশা করছি যে জেলাবাসী এর আগে কখনো এই জেলাতে দেখেনি। আর সব দেখা যায় যে জেলার বৃহত্তম গণেশ পুজোর আপনারা উপহার দিচ্ছেন, কিভাবে বৃহত্তম হচ্ছে সব দিক থেকে? জেলার বৃহত্তম আমরা কেন বলবো? বিগত বছরেও পেপারে বেরিয়েছিল জেলার বৃহত্তম। তো আমরা কমিটি বলছি না, এটা আমাদের দর্শনার্থীরা বলছে, অতিথিরা বলছে যে হ্যাঁ, এর থেকে বড় গণেশ পুজো এই জেলাতে হয় না, তাই এটা জেলার বৃহত্তম গণেশ উৎসব বলে আমাদের দর্শনার্থীরা আখ্যা দিয়েছে, আমরা না। এই মেলার মধ্যে আমাদের একটাই বার্তা যে মুর্শিদাবাদ জুড়ে এখন বাংলার সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন হচ্ছে মুর্শিদাবাদ কিন্তু অশান্তির ছবি। কিন্তু এই নববর্ষে আমি বলছি যে মুর্শিদাবাদের মাটিতে
একটা শান্তির বার্তা নিয়ে এই গণেশ উৎসব চলছে এবং আগামী দিনেও প্রত্যেকটা দর্শনার্থীকে বলছি, তাই আপনারা আসুন, কোনো রকম ভয় পাবেন না। এখন আইরন নয়, পুরো মুর্শিদাবাদ জুড়ে আগের মতো পরিবেশ তৈরি হয়েছে, তাই এসে আপনারা প্রত্যেকেই গণেশ পুজোতে সামিল হন। আমি অ্যাকচুয়ালি গোল্ড স্ট্রিট স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। আমাদের এখানে ফুল টিম যদিও নেই, তবুও ক্লাবের প্রেসিডেন্ট আছে, কালচার সেক্রেটারি আছে, কালেক্টর আছে, ওদিকে আপনার কি বলে কোষাধ্যক্ষ, হিসাব রক্ষক, মানে পুরো টিম এই মুহূর্তে নেই, কিন্তু প্রত্যেকটা টিম এখানে এই মুহূর্তে আমাদের উপস্থিত আছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই